হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ডাবল ইন্টিগ্রালের জন্য টাইপ 1 এবং টাইপ 2 রিজিয়নে কিভাবে ইন্টিগ্রাল গুলো করতে হবে এবং সেক্ষেত্রে কিভাবে আমরা লিমিট বের করব এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো টাইপ 1 এবং টাইপ 2 রিজিয়ন বলতে আসলে আমরা কি বোঝাই, এটা যদি আমরা একটু আগে দেখি। ধরেন টাইপ 1 এবং টাইপ 2 রিজিয়নের জন্য আমরা হচ্ছে ইন জেনারেল নন রেক্টেঙ্গুলার রিজিয়ন এখানে করতেছি। রেক্টেঙ্গুলার রিজিয়ন হতে পারে। ধরুন আমাদের কাছে হচ্ছে এ বি, G1 of x এবং G2 of x, f of xy dy dx, এটাকে আমরা বলি হচ্ছে টাইপ 1 রিজিয়ন। এ থেকে বি, G1 of h নাম দিই, H1 of y, H2 of y, f of xy dx dy, এটাকে যদি আমরা হচ্ছে টাইপ 2 নাম দিই। এখন আমাদেরকে আসলে ইন্টিগ্রাল যখন করতে বলবে, ডাবল ইন্টিগ্রাল, তো এটা রেক্টেঙ্গুলার রিজিয়ন হতে পারে, নন রেক্টেঙ্গুলার রিজিয়ন হতে পারে। তো মেইনলি নন রেক্টেঙ্গুলার রিজিয়নের ক্ষেত্রে আমাদের আসলে টাইপ 1 টাইপ 2 তে কিভাবে লিমিট গুলা বের করতে হবে সেগুলোর প্রয়োজন। তো রেক্টেঙ্গুলার হলে আসলে আলটিমেটলি আমাদের কাজ খুব বেশি কঠিন না। তো ধরেন আমরা যদি এরকম একটা রিজিয়ন বলে দেয়, আমরা নন রেক্টেঙ্গুলার একটা রিজিয়নের ক্ষেত্রে আগে একটা ইন্টিগ্রাল দেখি। -x থেকে x² y² x dy dx ইকুয়ালস টু 0 to 1। তাহলে এটা এখানে আসবে হচ্ছে y³ x/3। তো একবার -x বসাবো এবং হচ্ছে x² বসাবো dx। তো এখানে ইন্টিগ্রাল আসবে 0 to 1 x⁻⁷/3 মাইনাস x⁻⁴/3 dx। তো এখান থেকে যদি ইন্টিগ্রালটা আমরা কমপ্লিট করি, তাহলে x⁸ 8/24 মাইনাস x⁵। আচ্ছা, এখানে সরি, এখানে একটা মাইনাস ছিল, এটা আসলে প্লাস হয়ে যাবে, প্লাস x⁴/15 হচ্ছে 0 to 1 বসাবো। তো আমরা আলটিমেটলি সলিউশনটা পাবো হচ্ছে 13/120। ধরেন এই যে হচ্ছে 13/120 এর সলিউশনটা, আসলে এই সলিউশনটার জন্য আমরা যে কাজগুলো করছি এগুলো আসলে খুবই সিম্পল ইন্টিগ্রাল। আপনারা হচ্ছে মিডের আগে আসলে এই ধরনের ইন্টিগ্রাল গুলো করে আসছেন, এগুলো খুব বেশি কঠিন কিছু না। কিন্তু এই জিনিসটাকে কমপ্লিকেটেড করা যাবে কিভাবে? ধরেন এখানে আমাদের যে লিমিট গুলো দেওয়া ছিল, এই প্রত্যেকটা লিমিট, এখানে চারটা লিমিট দেওয়া আছে, হ্যাঁ দুইটা লিমিট দেওয়া আছে ultimately। এই লিমিট গুলো যদি আমরা একটু কাউন্ট করে দেখেন, এখানে একটা হচ্ছে -x, x², 0 1, এটাকে আপনার সরাসরি না দেওয়া থেকে ধরেন y একবার বলতেছে হচ্ছে -x এবং y x², x = 0 and x = 1। দ্যাট মিনস আমরা কি বলতেছি যে বাউন্ডেড বাই দ্য রিজিয়ন, বলে হচ্ছে আপনাকে এই চারটা দিয়ে দিল। তখন আপনি আসলে শিওর না যে আপনার আসলে কোনটা লোয়ার লিমিট হবে কোনটা আপার লিমিট হবে। যেমন এক্স এর ক্ষেত্রে এটা ক্লিয়ার মোটামুটি যে 0 হচ্ছে লোয়ার লিমিট হবে, x1 হচ্ছে আপার লিমিট হবে। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে আপনি কিন্তু এখানে সরাসরি বুঝতে পারতেছেন না যে এটা আসলে কোনটা হচ্ছে লোয়ার লিমিট হবে কোনটা আপার লিমিট হবে। তো এই সকল ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করতে যাব, তখন আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। ধরেন যদি আমরা টাইপ 1 এর জন্য লিমিট কাউন্ট করতে চাই, টাইপ 1 এর জন্য লিমিট কাউন্ট করতে চাই এবং হচ্ছে টাইপ 2 এর জন্য লিমিট কাউন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? তো টাইপ 1 এর জন্য যখন কাউন্ট করবেন, টাইপ 1টা কি দেখতে কিরকম? টাইপ 1 তে হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এই ফরম্যাটে, আর টাইপ 2টা হচ্ছে ডিএক্স ডিওয়াই এই ফরম্যাটে থাকবে। টাইপ 1 এর জন্য আমরা জাস্ট হচ্ছে একটা রিজিয়ন চিন্তা করি ফার্স্টে। রিজিয়নটা হচ্ছে এরকম একটা রিজিয়ন। সরি,
এরকম একটা রিজিয়ন আমরা চিন্তা করে নিলাম, এবং ধরেন এখানে হচ্ছে এ থেকে বি তে এটা হচ্ছে। তো আমাদের কাজ হবে যখন আমরা টাইপ ওয়ানে করতেছি, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফিক্স করতে হবে এক্স কে। এরপরের কাজ হবে হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। ড্র ভার্টিক্যাল। এরপরে শেষ কাজ হবে হচ্ছে আমাদের লিমিট গুলা বসানো, ফর দ্য লিমিটস। এখন দেখেন এইখানে আমরা কি করতেছি, ফার্স্ট হচ্ছে এক্স টাকে ফিক্স করে নিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমি এক্স এক্সিস বরাবর যে আমার এন্ট্রি গুলো আছে এখানে, এই এক্স এক্সিস বরাবর যে এন্ট্রি গুলো আছে এখানে আমি আগে হচ্ছে আমার লিমিটটাকে কাউন্ট করে নিই। লিমিটটা কি হচ্ছে, এ থেকে বি তে হচ্ছে আমার রিজনটা এখানে ফিক্স, তাই আমি আগে হচ্ছে এ থেকে বি তে এটা করব। এরপরে কাজ হবে যে ভার্টিক্যাল লাইন ড্র করা। এই ভার্টিক্যাল লাইনটা আপনি কোথায় ড্র করবেন, একদম মাঝ বরাবর বা যে কোনো পাশে আসলে ইয়ে করতে পারেন, যেন আলটিমেটলি সব লাইনে দেখবেন যে এটা কোথায় কাট করতেছে। দেখেন এখানে বা আমি যে পাশে কাট করি না কেন, আলটিমেটলি এটা নিচের দিকে এটা কাট করতেছে এবং উপরের দিকে এটা কাট করতেছে। নিচের দিকে যে মানে ফিগারের মধ্যে বা যেই ফাংশনের মধ্যে আসলে আলটিমেটলি সে কাট করতেছে, এবং উপরের দিকে যে ফাংশনের মধ্যে কাট করতেছে, এটা একটু খেয়াল করতে হবে। নিচের দিকে যেটা কাট করতেছে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, এবং উপরের দিকে যেটা কাট করতেছে এটা হচ্ছে আপার লিমিট। কার জন্য? ওয়াই এর জন্য, কারণ আমরা হচ্ছে এখানে ভার্টিক্যাল লাইন বরাবর আসলে ওয়াইটাকে কাউন্টে নিচ্ছি। তাহলে আমাদের ইন্টিগ্রালটা যদি চিন্তা করেন, আমাদের যে কোনো একটা ইন্টিগ্রাল যদি এফ অফ এক্স ওয়াই এর জন্য করতে বলে, এবং রিজিয়নটা যদি এইটা হয়, মানে আমরা এখন যেটার জন্য করতেছি এটা যদি আমাদের রিজিয়ন হয়, তাহলে আমরা ফার্স্ট মানে টাইপ ওয়ান কিভাবে করতে পারি। টাইপ ওয়ান এর জন্য আমাদের করতে হবে কি, এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স বসাই দিলাম, ডাবল ইন্টিগ্রাল আসবে। রিজিয়নটা কি স্যার, রিজিয়নটা হচ্ছে আমাদের এই রিজিয়নটা। তাহলে এক্স প্রথমে ফিক্স করে দিয়েছিলাম, তো আমাদের বাইরের দিকে যেটা, এখানে লিমিটটা কার বসবে, এক্স এর লিমিট। তো এক্সটা ফিক্স করে দেওয়া মানে কি, এই যে আমাদের ফিগারটা শুরু হচ্ছিল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তো এ থেকে বি পর্যন্ত। তাই ফিগারটা প্রথমেই এ থেকে বি পর্যন্ত হচ্ছে আমরা ফিক্স করে দিচ্ছি। এরপরে এই যে ফাংশনটা আমি এখানে ভার্টিক্যাল লাইনটা ড্র করার পরে উপরের দিকে কোথায় কাট করছে, ধরেন উপরের দিকে আমি এখানে বলতেছি হচ্ছে জি টু অফ এক্স, তাহলে আমার উপরের লিমিট হচ্ছে জি টু অফ এক্স। এবং নিচের দিকে সে কোথায় কাট করতেছে, ধরেন জি ওয়ান অফ এক্স, তাহলে নিচের পোর্শনটা হচ্ছে জি ওয়ান অফ এক্স। বুঝতে পারছেন আশা করি সবাই। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আরো বুঝতে পারবো। আচ্ছা, আমরা টাইপ টুটাও সিমিলার টাইমে দেখিনি। আচ্ছা, একটা ম্যাথ করে তারপর হচ্ছে আমরা আবার টাইপ টু তে করবো। দেখেন আমাদের যদি একটা রিজিয়ন বলে, একটা ম্যাথ করতে বলছে, ধরেন ইভালুয়েট, এখানে একটা ডাবল ইন্টিগ্রাল দেওয়া আছে আমাদের কাছে। রিজিয়ন আগেই ডিফাইন করা নাই, তো এক্স ওয়াই ডি এ। তো এই ডিএ দিয়ে আসলে আপনি কোন টাইপে হচ্ছে লিমিটটা বের করতেছেন এটা ডিপেন্ড করবে, ডি ওয়াই ডিএক্স করতেছেন নাকি ডিএক্স ডিওয়াই করতেছেন। তো ওই হিসেবে আপনি আসলে লিমিটটাও বসাবেন এখানে, আবার রিজিয়নটাকে এখানে আলটিমেটলি ইয়ে করে নেবেন। দেখেন এখানে আমাকে আবার বলে দিচ্ছে সাথে যে আমার যে রিজিয়নটা, ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল ওভার দ্য রিজিয়ন, ওভার দ্য রিজিয়ন বাউন্ডেড বাই ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু রুট এক্স। এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এখন দেখেন আমাদের ইন্টিগ্রালটা কি স্যার, ইন্টিগ্রালটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল এখানে এক্স ওয়াই ডি এ। তো আমি যেহেতু এখন পর্যন্ত টাইপ টুটা শিখি নাই, তো আমি টাইপ ওয়ান দিয়ে এখানে করতে চাই। তো টাইপ ওয়ান দিয়ে করতে গেলে শুরুতে আমাকে কি করতে হবে, দেখেন শুরুতে আমার কাজ কি হবে, যে এক্সটাকে ফিক্স করা। তো এখানে দেখেন এক্স কে যে ফিক্স করব, এক্স ফিক্স করার মতো কিছুই কিন্তু আমাদের কাছে নাই, তেমন কিছুই নাই। যদি গ্রাফ ড্র না করি তাহলে কিন্তু এটাও একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো স্টিল এখান থেকে আপনি করতে পারেন এরকম, এখানে ওয়াই ইকুয়ালস টু একবার লিখছেন হাফ এক্স, ওয়াই ইকুয়ালস টু একবার লিখছেন হচ্ছে রুট ওভার এক্স। এই দুইটাকে আপনি ইকুয়াল ধরতে তো পারেন, যেহেতু দুইটাই ওয়াই। তো হাফ এক্স ইকুয়ালস টু রুট এক্স ধরেন, এখান থেকে দুই পাশে স্কোয়ার করে দেন, তাহলে এক্স স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু আসে এক্স। দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স। তো এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু জিরো। তো এখানে আমরা যদি এক্সটাকে কমন নিয়ে নিই, তাহলে আসে হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এক্স এর জন্য কিন্তু দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে জিরো আর একটা ফোর। তাহলে আমাদের রিজনটা অবশ্যই কি দিয়ে বাউন্ডেড, এক্স ইকুয়ালস টু জিরো এবং ওয়াই ইকুয়ালস টু ফোর দিয়ে বাউন্ডেড। তাহলে এটা
আমরা যদি এখন হচ্ছে টাইপ ওয়ানে নিয়ে যাই, টাইপ ওয়ানে নিলে অবশ্যই কি করতে হবে, ডিওয়াই ডিএক্স লিখতে হবে। এখানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমাদের ইন্টিগ্রালটা হচ্ছে 0 to 4 হচ্ছে বাইরের জন্য। এটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এখন এক্স ফিক্স করে নিছি, আমাদের ফার্স্ট স্টেপ শেষ। এখন হচ্ছে আমাদের রিজনটা একটু ড্র করে নিতে হবে যেন ভার্টিক্যাল লাইনটা আমরা ড্র করতে পারি। তো রিজনটার জন্য আমাদের কি আসে দেখেন, ওয়াই ইকুয়ালস টু, এখানে আমরা করতে পারবো ওয়াই ইকুয়ালস টু আছে হচ্ছে হাফ এক্স। তো আমরা হাফ এক্সটা এখানে ড্র করি। আচ্ছা, তো ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স ধরেন আমাদের কাছে একটা জাস্ট মূল বিন্দুগামী একটা সরলরেখা, এবং এইটাকে আহ, এটা ড্র করার পরে আমাদের এর পরের কাজ হবে রুট এক্সটা ড্র, সরি রুট এক্সটা ড্র করা। রুট এক্সটা দেখতে কিরকম, মানে রুট এক্স এর গ্রাফ আপনাদের অনেকের হচ্ছে মনে না থাকতে পারে, কিন্তু আপনারা অলরেডি 110-এ পড়ে আসছেন যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি এরকম থাকে, আসলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি, সরি এক্স স্কোয়ার না, এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এরকম যদি থাকে, এটা আসলে কি প্যারাবোলার ইকুয়েশন। তো এটা একটা প্যারাবোলার ইকুয়েশন হবে এখানে। তো প্যারাবোলার ইকুয়েশনটা দেখতে এরকম যদি হয়, তাহলে আমাদের রিজিয়নটা আসলে এটা, এটা হচ্ছে আমাদের রিজিয়ন। এখন আমাদের কাজ হবে যে এই রিজিয়ন থেকে আমাদের লিমিটটাকে বের করে নিয়ে আসা। তো এখানে বুঝতে এবং এইখানে আমার কাজ হবে যে আমার রিজিয়নটা যেহেতু এই মাঝখানের জায়গাটা যেহেতু আমাদের রিজিয়ন, তাহলে এই মাঝখানের জায়গাটাতে আমি হচ্ছে কি করব, এখানেতে একটা ভার্টিক্যাল লাইন টানবো। এই যে ভার্টিক্যাল লাইনটা ড্র করলাম, করার পরে এটা উপরের দিকে কোথায় কাট করতেছে এবং নিচের দিকে কোথায় কাট করতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন নিচের দিকে কাট করতেছে হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনটা, যেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হাফ এক্স, এবং উপরের দিকে কাট করতেছে হচ্ছে আমাদের এই ফিগারটাই, যেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স। তার মানে নিচের দিকে যেটা কাট করতেছে এটা হচ্ছে আমাদের ওয়াই এর দিকে নিচের লিমিট, হুইচ ইজ ইকুয়ালস টু হাফ এক্স, এবং উপরের দিকে হচ্ছে রুট এক্স এর মধ্যে কাট করতেছে, তাই উপরের দিকে হচ্ছে রুট এক্স। তো এখন দেখেন আমাদের ডাবল ইন্টিগ্রালটা কিন্তু চলে আসছে। এখন জাস্ট এটার জন্য আমাদেরকে সলভ করতে হবে। তো ডাবল ইন্টিগ্রালটা এখন যদি আমরা একটু সলভ করি, তাহলে কিরকম হয়, 0 to 4 হাফ এক্স, এবং উপরে হচ্ছে রুট এক্স, এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 to 4 এক্স ওয়াই স্কোয়ার টু হাফ এক্স রুট এক্স। তো এখান থেকে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 4 ডিএক্স ইকুয়ালস টু, এখানে যদি আমরা ভ্যালু গুলো বসাই দিই, তাহলে আলটিমেটলি আসলে এখান থেকে পাবো এক্স কিউব, সরি ইন্টিগ্রালটাকে কমপ্লিট করে, এক্স কিউব বাই 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/16। তো এখান থেকে আসলে আপনি আলটিমেটলি এখন ভ্যালু গুলা বসালে সলিউশনটা পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমরা যদি টাইপ ওয়ান দিয়ে করি, কিন্তু টাইপ টু দিয়ে করলে কি হবে, টাইপ টু দিয়ে করলে আমাদের এই যে প্রথমে আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই চিন্তা করলাম, তাহলে আমাদের প্রথমে দেখেন আমাদের বাইরের পদটা হচ্ছে ওয়াই, দ্যাট মিনস আমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমে ফিক্স করে দিতে হবে ওয়াই কে, ফিক্স ওয়াই। এবং ফিগারটা এখানে দেখতে কিরকম হবে স্যার, এখানে আমাদের ফিগারটা দেখতে হচ্ছে ধরেন এরকম একটা ফিগার, আমরা ওয়াই এর দিকে এরকম ফিক্স করে দিচ্ছি, আর এই পাশে সি, এই বরাবর হচ্ছে ডি। তাহলে আমাদের ফিক্সিং করতেছি, এখানে ওয়াইটাকে ফিক্স করলাম, এরপরে কাজ কি হবে, এখানে একটা ভার্টিক্যাল লাইনের বদলে এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। তো হরাইজন্টাল লাইন ড্র করলে আসলে এই যে এটা হবে, এবং এই যে হরাইজন্টাল লাইন ড্র করার পরে এই প্রথমটা হচ্ছে আপনার লেফট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে আপনাদের লোয়ার লিমিট, এবং রাইট সাইডে যেটা থাকবে এটা হচ্ছে আপনাদের আপার লিমিট। দ্যাট মিনস এটা যদি আমি h1 of x চিন্তা করি, এবং এটাকে যদি হচ্ছে h2 of x চিন্তা করি, এই যে এই পার্টটাকে, তাহলে আলটিমেটলি আপনার ইন্টিগ্রালটা দেখতে কিরকম হবে, বাইরে হচ্ছে সি থেকে ডি কে আপনি ফিক্স করে দিচ্ছেন, এবং এখানে হচ্ছে h1 of x, আর এখানে হচ্ছে h2 of x, f(x, y) dx dy। এটা হচ্ছে টাইপ টু ইন্টিগ্রাল। তো এইগুলো আসলে
আশা করি আপনাদের হচ্ছে ইজি হবে, এখন করতে পারবেন কম বেশি। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এক্সাম্পল এক্সারসাইজ। একটা রিজিয়ন আছে আমাদের, 2x - y² কে আমাদের ইন্টিগ্রাল করতে হবে ডিএ। দ্যাট মিনস আপনি ওটাকে হচ্ছে টাইপ 1 বা টাইপ 2 যে কোনোটা দিয়ে করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। ওভার দ্য রিজিয়ন, ট্রায়াঙ্গুলার রিজিয়ন, আর enclosed by y = -x + 1, y = x + 1, and y = 3। তো এইটার মধ্যে আপনারা হচ্ছে চেষ্টা করবেন টাইপ 1 এবং টাইপ 2 দুইটা দিয়ে করার জন্য। ট্রাই টু সলভ ইট। থ্যাংক ইউ স্যার, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।